ফ্রেন্ড, যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইল টাইপ পেজকে আবার পুনরায় ক্লাসিক পেজে অর্থাৎ পুরানো যে টাইপের পেজ আছে সেই পেজে কনভার্ট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কিভাবে ফেসবুক প্রোফাইল টাইপ পেজকে আবার পুনরায় ওল্ড বা ক্লাসিক পেজে কনভার্ট করবেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টিকজগৎ বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে মিন্টু। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট করবো, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে পরের ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা চলুন এবার আমরা চলে যাবো স্ক্রিনে। আপনি চাইলে ডেস্কটপ, ল্যাপটপ বা মোবাইল থেকেও এটা করতে পারবেন। তো এই প্রসেসটা ফলো করে আপনি আপনার যে পেজ আছে সেটাকে আবার পুনরায় ক্লাসিক পেজে ফিরিয়ে নিয়ে যাবেন। তো বন্ধুরা, এর জন্য আপনাকে আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে চলে যেতে হবে কোনো ব্রাউজারে। তো আমি এখানে দেখুন ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। এখানে আপনাকে জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করার পরে থ্রি ডটে টাচ করে এখানে আপনাকে দেখতে হবে ডেস্কটপ সাইটটা যদি অন করা না থাকে এবং আপনি যদি মোবাইল থেকে করছেন, তাহলে অবশ্যই আপনাকে ডেস্কটপ সাইট অন করে নিতে হবে। এটা করার পরে আপনাকে এখানে web.facebook.com এই লিঙ্কে আপনাকে যেতে হবে। ঠিক আছে, web.facebook.com। এখানে আসার পরে আপনার সামনে এইরকম ইন্টারফেসে ফেসবুকটা খুলে যাবে এবং আপনার যে আইডি সেটা কিন্তু অলরেডি লগ ইন থাকতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার এখানে আইডি থেকে আমি লগ ইন করা আছি। এবার এখানে ডান দিকে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারোর মতো আইকন দেখা যাচ্ছে। এখানে যদি আপনি ক্লিক করেন, তো এখানে আপনার যে কোনো একটা পেজ শো হতে পারে, সেখানে লেখা থাকবে সুইচ প্রোফাইল। তো এখানে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে যতগুলো প্রোফাইল টাইপ পেজ আপনার মোবাইলে লগ ইন আছে সেগুলো এখানে শো করবে। তো আপনাকে সেই নির্দিষ্ট পেজটি সিলেক্ট করতে হবে, যেই প্রোফাইল টাইপ পেজটি আপনি আবার ক্লাসিকে ফিরিয়ে নিয়ে যেতে চান। ঠিক আছে, তো আমি এখানে এই পেজটির এখানে দেখুন কতগুলো বক্স আছে, গোল বৃত্তাকার বক্স, এখানে আপনাকে টিক করে দিতে হবে। এবার দেখুন যে নেক্সট পেজটা ওপেন হবে, সেই পেজে আপনি দেখতে পাবেন কর্নারে যে আপনার পেজটি এখন লগ ইন অবস্থায় আছে। এখানে আপনি পেজের লোগোটা দেখতে পাবেন। তো এখানে আপনাকে আবার পুনরায় পেজের লোগোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে আপনার যে পেজগুলো এখানে শো করবে, আপনাকে পুনরায় সেই পেজের নামে টাচ করতে হবে। তো আমি এখানে পেজের নামে টাচ করলাম। পেজের নামে টাচ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার পেজটি খুলে যাবে। ঠিক আছে, আর এখানে আপনি দেখতে পাবেন যে প্রথম অপশনটা এডিট পেজ। ঠিক আছে, এই এডিট পেজ যদি আপনি দেখতে পান, তাহলে মনে করবেন যে আপনি আপনার যে পেজে লগ ইন হয়ে গেছেন সাকসেসফুলি। আর যদি আপনি এই এডিট পেজ অপশনটা দেখতে না পান, তাহলে কিন্তু মনে করবেন যে আপনি এখনও এই পেজে লগ ইন হননি, আপনি আইডি থেকে এটা দেখছেন। ঠিক আছে, তো এখন আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন ডান দিকে একটা থ্রি ডট আইকন পাবেন, এখানে থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে। এখানে থ্রি ডটে ক্লিক করলে আপনি নিচের দিকে দেখবেন একটা অপশন পেয়ে যাবেন সুইচ টু ক্লাসিক পেজ। এখানে আপনাকে ক্লিক করতে হবে, মনোযোগ দিয়ে দেখবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম একটা পপ আপ শো হবে, যেখানে লেখা আছে কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ শেয়ারেড অ্যাজ ইউর আপডেটেড পেজ ওন্ট বি মুভ ব্যাক টু দ্য ক্লাসিক pages experience. You will need to update the new pages experience again to restore this content on Facebook. অর্থাৎ আপনি নিউ এক্সপিরিয়েন্স থাকা অবস্থায় পেজে যা কিছু আপনি কন্টেন্ট দিয়েছেন সেগুলো কিন্তু আপনি ফেরত পাবেন না। সেটা ফেরত পেতে গেলে আপনাকে পুনরায় আবার নিউ এক্সপিরিয়েন্সে ফিরিয়ে যেতে হবে। এরপর আপনাকে এটা বুঝে শুনে এখানে দেখুন একটা বক্স পেয়ে যাবেন, এখানে লেখা আছে ওকে আই আন্ডারস্ট্যান্ড। এখানে আপনাকে টিক করে দিতে হবে। ঠিক আছে, বক্সে দেওয়ার পরে এখানে কন্টিনিউতে আপনাকে ক্লিক করতে হবে। এই কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আপনার পেজটি কিন্তু আবার পুনরায় ক্লাসিক পেজে পরিবর্তিত হয়ে যাবে বা রূপান্তরিত হয়ে যাবে। বন্ধুরা, এতটুকু ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।